নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ। শুরু চর্চা। তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া টুঙ্গি ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় বাসিন্দাদের সূত্রে অভিযোগ, 120 নম্বর বুথের রাস্তার ধারে সরকারি গাছ এইভাবে দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে। এদিন কিছু গ্রামবাসী স্থানীয় তৃণমূল নেতা গৌর হালদার নামে একজন ব্যক্তিকে গাছ কাটতে দেখে হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় বাসিন্দারা জানতে চান সরকারি গাছ কাটছেন কেন। প্রথমে সদুত্তর কিছু না দিতে পারলেও পরে গ্রামবাসীদের সরকারি গাছ কাটার কারণ জিজ্ঞাসা করার পর সে চটি ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। গ্রামবাসীরা এই ঘটনায় কৃষ্ণগঞ্জ থানায় জানালে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। এরপর পুলিশ কাটা গাছগুলি থানায় নিয়ে যায় বলে গ্রামবাসীরা জানিয়েছেন। প্রকাশ্য দিনের বেলায় কদম গাছ ও অর্জুন গাছ কাটা ধরে ফেলায় প্রশ্নের মুখে তৃণমূলের বেআইনি কার্যকারিতার অভিযোগ বিজেপির। অপরদিকে প্রশাসনের কাজ করবে বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কেটে ফেলা গাছগুলো নিয়ে যাওয়াই খুশি হলো গ্রামবাসীরা। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট। দেখলাম আনুমানিক 4:30-5টার সময় সব বলছে রাস্তার ধারে কেউ গাছ কাটছে আর রাস্তার গাছ তুলছে। আমরা তখন উঠোপাটা করে গেলাম, গিয়ে দেখলাম আমাদের টুঙ্গি হালদার পাড়ার বাসিন্দা গৌর হালদার, তিনি গাছ ঝোড়ের মধ্যে সব। নমস্কার, আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে জানতে পারলাম যে ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের আন্ডারে 120 নম্বর বুথে এই রাস্তার ধারে যে সমস্ত পিডব্লিউডির গাছ আছে, সেই পিডব্লিউডির গাছ মাঝে মাঝেই কেটে চুরি হয়ে যায় দিন দুপুরে, এবং কিছুটা প্রশাসনিক উদাসীনতা, আবার কিছুটা প্রশাসনিক জ্ঞাতার্থেও ওইগুলো চুরি হয়ে যায়। আজকে এইরকমই ভাবেই গাছ চুরি করছিল। সেই সময় ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের অধিবাসী বৃন্দরা তারা গিয়ে যখন যে গাছ কাটছিল এবং খণ্ড খণ্ড গাছগুলো এক জায়গাতে যখন লাট করছিল, তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে গৌর হালদার নামক একজন ব্যক্তি, যে এখানে এই গাছগুলো কেটে লাট মারছিল। তাকে গ্রামবাসীরা গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কার অর্ডারে এই পিডব্লিউডির গাছ বা এই সরকারি গাছ তুমি এইভাবে কেটে দিনের পর দিন চুরি করে বিক্রি করে দিচ্ছ। এই প্রশ্নের মুখে পড়ে সেই ব্যক্তিটা ওখান থেকে চটি মটি ফেলে পলায়ন করে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ওখানকার গ্রামবাসীরা তারা ওই গাছগুলোর সব এক জায়গাতে করে এবং সেগুলো স্থানীয় প্রশাসন কৃষ্ণগঞ্জ আইসির বরাবর সেই গাছগুলো প্রডিউস করে। আমরা এখন জানতে পাচ্ছি যে গৌর হালদার নামক যে ব্যক্তি, তিনি তৃণমূল দলের একনিষ্ঠ একজন কার্যকর্তা এবং সর্বোপরি তিনি পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন, তার সম্পর্কের ভাই হন। সেই কারণেই কি আজকে প্রশাসন আজকে উদাসীন? আমার প্রশ্নটা এই জায়গাটায়। আজকে তৃণমূলের নেতা নেত্রীর ভাই দাদা তারা দুষ্কৃতি কাণ্ড করবে, সরকারি সম্পত্তি কেটে বিক্রি করে দেবে, সরকারি গাছ কেটে নিজের বলে বিক্রি করে দেবে, পিডব্লিউডির গাছ কেটে ফাঁকা করে দেবে, এবং প্রশাসন এই কারণেই কি আজকে নিশ্চুপ? প্রশ্নটা শুধু আমার আপনার নয়, এটা শুধু ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের নয়, এটা মাঝদিয়া 2 মন্ডলের নয়। এই প্রশ্নটা আজকে সারা নদিয়া জেলা ব্যাপী সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই প্রশ্ন থাকলো যে তৃণমূল নেতা হলে পরে আজকে যারা প্রকাশ্যে দিনের বেলায় চুরি করবে, সেক্ষেত্রেও প্রশাসন উদাসীন থাকবে? আমরা জানতে চাই। গৌর হালদারের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ কি বলবেন? দেখুন, গৌর হালদার গাছ কাটাচ্ছে এ বিষয়ে আমি সেরকম কিছু জানি না। তবে যখন কথা উঠেছে, জনগণ যখন বলছে সে গাছ কেটেছে, তা এ বিষয়ে আইনের পথে চলবে। আইন যেটা তদন্ত করে যা জানবে, যদি সত্যি সে গাছ কেটে থাকে তবে আইনানুগ ব্যবস্থা নেবে। এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই। বলছি, আপনাদের তৃণমূল দলকে আপনার ওই পাশে দাঁড়াবে, তৃণমূল নেতার পাশে? তৃণমূল কংগ্রেস কখনো অন্যায়ের পাশে দাঁড়ায় না। যদি সে অন্যায় করে থাকে অবশ্যই সে আইনানুগ সাজা পাবে। আপনার নাম? আমার নাম সন্দীপ বোস।